আজ আমি নবম পর্বে আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত পূজা পর্যায় এক তাল রাগ খাম্বাজের ওপরে একটা গানের কথা ও তার স্বরলিপি লিপিবদ্ধ করে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এটা তোলার খুব সহজেই। এবং এই যে স্বরলিপিটি দেওয়া হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি যে স্বরলিপি, স্বরবিতান থেকে সংগৃহীত এবং সেখান থেকেই স্বরলিপিটা দেওয়া হচ্ছে। যেরকম স্বরলিপি আছে গানটা ঠিক হুবহু এরকম। আচ্ছা, গানের কথাটা আগে দিই। নবম পর্বে আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিচ্ছি, তার স্বরলিপি আগে গানের কথাটা দিচ্ছি। রবীন্দ্রসঙ্গীত কি আছে? তাল হচ্ছে এক তাল, মানে এটা ত্রিমাত্রিক। এক তাল খেয়ালে লাগে দ্বিমাত্রিক রাবীন্দ্রিক ইয়েতে। আচ্ছা, এটা হচ্ছে রাগ খাম্বাজ, খাম্বাজ রাগে নিবদ্ধ গানটা খাম্বাজ। আর পূজা পর্যায় গানটা হলো পূজা পর্যায়। আগে গানের কথাটা দিয়ে দিই, তারপরে গানের স্বরলিপি এবং স্বরলিপি সম্বন্ধে কিছু আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। স্বরলিপির বিষয়গুলো না জানলে গান তোলা সত্যিই শক্ত। আচ্ছা, তোমারি গেহে পালিছ স্নেহে, তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। আমারও প্রাণ তোমারি দান, তুমি ধন্য হে। আচ্ছা, পিতারো বক্ষে রেখেছ মোরে, পিতারো বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ এটা জনম দিয়েছ জননী ক্রোড়ে, ক্রোড়ে মানে কোলে, বেঁধেছ সখারো, প্রণয় ডোরে, তুমি ধন্য হে। এরপরের অংশ, তোমারও বিশাল বিপুল ভুবন, করেছ
আমারও নয়ন লোভন লোভন নদীগিরি 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 বন নদীগিরি বন সরস শোভন সরস শোভন শোভন তুমি ধন্য ধন্য হয়ে তুমি ধন্য ধন্য হে। পরের অংশ হৃদয়ে বাহিরে হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে যুগে যুগান্তে নিমেষে 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 জনমে মরণে জনমে মরণে জনমে মরণে শোকে আনন্দে শোকে আনন্দে শোকে আনন্দে তুমি ধন্য তুমি ধন্য ধন্য হে তুমি ধন্য ধন্য হে। আচ্ছা, এইটা গেল গানের কথা। এইবার স্বরলিপি দেওয়ার পূর্বে কিছু আমি বলতে চাই। একতাল হচ্ছে, আর এই গানগুলো ত্রিমাত্রিক একতাল। এই গানটি ত্রিমাত্রিক একতাল। শুরুটাই কিন্তু সোম থেকে, সোম চিহ্ন থেকে, অর্থাৎ সোম মানে রবীন্দ্রনাথের একতালে হচ্ছে প্রথম সোম, সোমের পরে দ্বিতীয় সোম, তারপরে ফাঁক, তৃতীয় সোম, তৃতীয় তাল। এটা হচ্ছে ত্রিমাত্রিক একতাল। আচ্ছা, এখানে কিছু বলার আছে। এইখানে এই প্রথমত হচ্ছে স্বরলিপি হবে সব আকার মাত্রিক স্বরলিপি। রবীন্দ্রসঙ্গীতে স্বরলিপি আকার মাত্রিক, আকার মাত্রিক। যেমন আকার মাত্রিক, যেমন সা রে না সা রা গা মা পা, আকার মাত্রিক। কোমল স্বরগুলি কি রকম? কোমল স্বর, কোমল স্বর সা, যেমন সায় তো কোমল কোমল হয় না, রেটা হয় রি আকার, গাটা হয় ওয় গয় আকার গা। আচ্ছা, মাটা যেমন মা, মাটা মা হয় মা, কিন্তু করিমায়ের ক্ষেত্রে এটা গেল মা, করিমায়ের ক্ষেত্রে এইটা হলো করিমা। তাহলে সা রে গা গা মা, এটা কোমল স্বরের ক্ষেত্রে রে গা। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে মা, দরকার নেই। সা রা গা মা, করিমা মা। পা যেরকম আছে, ধাটা হচ্ছে দা, নিটা হচ্ছে এইটা হলো নি। কোমল স্বর ও করি স্বর সা রা গা
করিমা, ধা, নি, নিটা নায়ের মাথাটা একটু বড় থাকে, এটা হলো না, কোমল স্বর। আর সব আকার মাত্রিক। আর নিচের স্বর, নিচের স্বর না, ধা, না, ধা, পা। চড়ার স্বর, চড়ার স্বরের ক্ষেত্রে সা, রা। আচ্ছা, পরের পাতায়। এইবার অবগ্রহ চিহ্ন, অবগ্রহ চিহ্নটা হলো শূন্য, শূন্য। আর অবগ্রহ চিহ্ন হচ্ছে, আর অবসান চিহ্ন, এটা গেল অবগ্রহ চিহ্ন। অবসান চিহ্ন, অবসান চিহ্ন মানে হচ্ছে, এটা হলো অবসান চিহ্ন। এই দ্বিতীয় বন্ধনী কথার অর্থ দুইবার গাইতে হবে, গাইতে হবে। দ্বিতীয় বন্ধনী কথার অর্থ হলো দুইবার গাইতে হবে, যেখান থেকে দ্বিতীয় বন্ধনী শুরু হবে এবং যেখানে শেষ হবে সেই পর্যন্ত দুইবার করে গাইতে হবে, গাইতে হবে। আচ্ছা, এইবার আমি স্বরলিপি লিখছি, স্বরলিপি তৈরি করছি। গানটির স্বরলিপি। শুরুতে এখানে স্ট্যাঞ্জার জন্য রবীন্দ্রসঙ্গীতে এটাকে বোঝানো হয়। আচ্ছা, এগুলোর মাথায় দাগ থাকে, এখানেও থাকে। আচ্ছা,
সেকেন্ড ব্র্যাকেট, সা সা সা, সা সা সা, গা গা গা, মা মা মা, পা পা, ধা। এইখানটায় হবে তোমারি গেহে, গেহে, তোমারি গেহে পালিছো, পালিছো স্নেহে, স্নেহে, পালিছো স্নেহে। আচ্ছা, এখানে তাল চিহ্ন হবে এক, অর্থাৎ এটা হচ্ছে সম চিহ্ন, এটা হচ্ছে দ্বিতীয় তাল, এটা হচ্ছে ফাঁক, এটা হচ্ছে তৃতীয় তাল। আচ্ছা, পরের লাইন, পরের লাইনে আছে চড়াসা সা, না, এটা হচ্ছে করিমা, কোমলনি, এটা হচ্ছে কোমলনি, ধা ধা মা, ধা ধা মা, পা ধা মা, পা ধা মা, গা গা গা। এটা হচ্ছে অবসান চিহ্ন, এখানে এসে থামবে। এইখানটায় একটা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, তাহলে এবার কি হচ্ছে এইখানটায়, তুমি ধন্য ধন্য হে। আচ্ছা, আচ্ছা, এরপরে আছে না না না, এটা হচ্ছে শুদ্ধনি, না না না, সা সা সা, পা পা, ধা। তাহলে এখানে কি হলো, আমারও প্রাণ, আমারও আমারও প্রাণ, আমারও প্রাণ তোমারি দান, তোমারি তোমারি দান।
সা সা না ধা ধা মা পা ধা মা পা ধা মা গা গা গা। এটা এখানে শেষ হবে, অর্থাৎ এই অংশটা এখানে শেষ হবে, এটা ডবল দাড়ি। তাহলে এখানে কি হচ্ছে, তুমি ধন্য, তুমি ধন্য, ধন এটা ন ন হে, এটাকে এই যে চিহ্ন, এইটা চিহ্ন, এটা হচ্ছে অংশটা, এই অংশটা শেষ হলো। এবার পরের অংশ, মা পাপা, মা পা পা, না না না, না সা 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 না, এটা দুটো একসাথে, সা না, গা এটা গা না, এটা রা রা, সা সা সা। এটা হচ্ছে পিতারো বক্ষে, পিতারো পিতারো বক্ষে, বক বয়কার ক ক্ষয়কার, পিতারো বক্ষে, রেখেছো রেখেছো রেখেছো, মোরে মোরে রেখেছো মোরে, না 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 না, সা 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 রা, কোমলনি। তারপরে আছে ধা ধা পা, ধা ধা পা। তাহলে এটা কি হচ্ছে, এইখানটায় সেকেন্ড ব্র্যাকেট একটা আছে, সেকেন্ড ব্র্যাকেট, তার মানে জনম জনম দিয়েছো, জনম দিয়েছো, জননী জননী
জননী ক্রোড়ে, ক্রোড়ে। জন্ম দিয়েছ জননী ক্রোড়ে। ধা ধা ধাপা, ধা ধা ধাপা। মা গারা গা, মা মা মা। পা পা ধা, পা পা ধা। তাহলে এখানে কথাটা হচ্ছে বেঁধেছ, 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 ছো ও সখারো, সখারো, প্রণয়, প্রণয়, ডো ও রে, ডো ও রে, প্রণয় ডোরে। তারপরে আবার ঘুরে আসছে তুমি ধন্য, সা সা না, ধা ধা মা মা, মা। আচ্ছা, ধা ধা মা, পা ধা মা, পা ধা মা, গা গা গা। সেই এখানেই আবার একই কথা আসবে, তুমি ধন্য, ধন্য, ধন্য হে। আচ্ছা, এর পরের যে কথাগুলো আছে, এর পরে যে কথাগুলো আরও দুটো যে স্তবক, আরও দুটো অংশ, অর্থাৎ সঞ্চারী আভোগ, এই দ্বিতীয় অর্থাৎ অন্তরার যে স্বরলিপি, স্থায়ী অন্তরা, স্থায়ী সুরটা আলাদা, অন্তরা সুরটা আলাদা। অন্তরা, সঞ্চারী, আভোগ, অর্থাৎ দ্বিতীয় অন্তরা, প্রথম অন্তরা, দ্বিতীয় অন্তরা, তৃতীয় অন্তরা যাকে বলা হয়, তিনটেই একই সুর, স্বরলিপি একই, শুধু কথাটা আলাদা। আপনারা এটাকে এবার তোলার চেষ্টা করবেন, যদি না পারেন তখন আমি আবার স্বরলিপি দেব। এইটা এই পর্যন্ত, ঠিক আছে? আমি এই দুটো স্তবকের স্বরলিপি দিলাম। দ্বিতীয়র মতো তৃতীয়, চতুর্থ রাগ করবেন না, আপনারা এটাকে এই স্বরলিপি অনুযায়ী ওটাকে তুলবেন, দেখবেন সহজ আছে। আমি গানটি আপনাদের সামনে গেয়ে দিচ্ছি, আপনারা গানটি ফলো করুন। গানটি আমি গাইছি। গানটা হচ্ছে
ও, এটা নবম পর্যায় হবে না, এটা দশম পর্যায়, ঠিক আছে? এটা আগেরটাই নবম পর্যায় ছিল, এটা দশম পর্ব, এটা দশম পর্বে, দশম পর্ব। আচ্ছা, দশম পর্বে আমি আজকে রবীন্দ্রসঙ্গীতের গানটা আপনাদের সামনে গেয়ে দিচ্ছি। গানটা আপনাদের অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই। আর এটা হচ্ছে একতালের গান, পূজা পর্যায়ের গান, খাম্বাজ রাগের মধ্যে গানটা। তোমারি গে পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে। তোমারি গে পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে। আমারো প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। তোমারি গে পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে। পরের অংশ, পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। বেঁধেছ সখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে। পরের অংশ, তোমারি গে পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে। তৃতীয় অংশ, তোমার বিশাল বিপুল ভুবন, করেছ আমার নয়ন লোভন। তোমার বিশাল বিপুল ভুবন, করেছ আমার নয়ন লোভন। নদী গিরি বন সরস শোভন, তুমি ধন্য ধন্য হে। তোমারি গে পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে। চতুর্থ অংশ, হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে। হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে। জনমে মরণে শোকে আনন্দে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গে পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে। আর রবীন্দ্রসঙ্গীত কিন্তু অন্যান্য গানের মতো তিনবারে শেষ হয় না। রবীন্দ্রসঙ্গীত একবার, কেউ কোনো গান হয়তো দুবার রে গানটা এভাবে শেষ করতে হয়। ঠিক আছে, তো সবার কাছে আজকে আমি ছুটি চাইছি। আজকে এই পর্যন্তই আমি দিলাম। এই গানটার পরে অন্য দিন আমি আরেকটি আগামী পর্বে চেষ্টা করছি একটি কোনো ভজন গান, বা কোনো ছড়ার গান, যারা শিশুরা মায়ের হাত ধরে শেখে তাদের জন্য আমি
আমার কিছু ছড়ার গান আছে তার স্বরলিপি দেব। তো আপনারা ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, এটুকু বলেই আমার ভিডিও আজকেই শেষ করছি।